আমি এখন আছি 12টি বিখ্যাত স্বয়ংসম্পূর্ণ মন্দিরের মধ্যে একটি ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা কিনা মুম্বাই নাসিকে অবস্থিত। এবং এই মন্দিরটিতে কি করে পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের একটু সুবিধা হয়। এটাই মন্দিরের প্রবেশপথ এবং এখানে আসতে গেলে আপনাকে কার এখানে পার্ক করে রেখে যেতে হবে। আপনি ভারতের যে কোনো কোণা থেকেই আসুন না কেন, আপনাকে পৌঁছে যেতে হবে নাসিকে এবং সেখান থেকে, সেই নাসিক রেলওয়ে স্টেশন থেকে আপনাকে বাস, কার বা অটো এর মাধ্যমে পৌঁছে যেতে হবে মন্দিরে। অটো বা কার তারা নেয় 600 থেকে 700 টাকা এবং বাস নেয় 70 টাকা করে। বাসের নাম্বার হচ্ছে 245 এবং সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা তো লাগবেই নাসিক রেলওয়ে স্টেশন থেকে মন্দির পৌঁছতে। এই হলো ডিটেলস। আরও যদি কোনো জানবার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ওখানে কিন্তু যারা আগের দিন এসে থাকতে চান তার জন্য কিন্তু ওখানে হোটেল আছে, আবাসস্থল আছে, কোনো অসুবিধা নেই। মন্দিরের সামনেই পেয়ে যাবেন ফুল, ফল, নানা রকমের সামগ্রী। আমি একটা ডালি নিয়ে নিলাম। এই ডালিগুলো 100 টাকা করে এবং এর মধ্যে থাকে ফুল, নারকেল। আর এছাড়াও আমি নিয়েছিলাম 500 গ্রামের একটা মিষ্টির প্যাকেট, যেটা কিনা খোয়া দিয়ে তৈরি, ভীষণ সুস্বাদু। নাম হচ্ছে চুন্দা। আপনারা যদি আসেন তাহলে বলবেন যে চুন্দা মিষ্টি দিতে, এবং ওটি খুব শুকনো এবং ক্যারি করা যায়, নিয়ে যাওয়া যায়, বেশ অনেক দিন থাকে। একদম দুধটাকে শুকিয়ে খোয়া দিয়ে ওটাকে বানানো হয়, কোনো অসুবিধা থাকে না। এরপর আমি চলে আসি ত্রয়ম্বকেশ্বর মন্দিরটি আসলে কেন এত জাগ্রত। জ্যোতির্লিঙ্গ হলো অখণ্ড বাস্তবতা, যেখানে শিব আলোর একটি অগ্নিস্তম্ভ হিসাবে আবির্ভূত হয়েছিলেন। জ্যোতির্লিঙ্গ স্থান ভগবান শিবের অসীম প্রকৃতির প্রতীক, যেখানে তাকে সীমাহীন নিরাকার পরমব্রহ্ম এবং মহাবিশ্বের নিরাকার পরমব্রহ্ম হিসাবে বিবেচনা করা হয়। আমি যে রাস্তাটা দিয়ে ঢুকলাম এটা হচ্ছে ফ্রি লাইনের রাস্তা। এছাড়াও আরেকটি লাইন আছে, যেটা কিনা ওই গেটটা দেখালাম, সেখান থেকেই আপনি পেয়ে যাবেন। 200 টাকা করে মাথাপিছু একটা টিকিট থাকে এবং সেখান থেকে আসতে গেলেও আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে। আমি এইরকমভাবে ঘুরে ঘুরে পৌঁছে গেলাম, পার হয়ে এলাম 6টি কক্ষ। এবার আমি পৌঁছে যাব গর্ভগৃহের প্রায় কাছাকাছি, কিন্তু সেখানেই শেষ নয়, ওখানেও আমি একটু ঘুরে দেখাবো। তার কারণ 1টা বেজে গেছিল এবং 1টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, ভিতরে আরতি এবং ভোগ দেওয়ার সময় থাকে। তাই জন্য যদি আপনি একদম ভোরবেলা পুজো সেরে ফেলতে পারেন তাহলে খুবই কম সময় লাগবে, কিন্তু যদি আপনি 1টার ওই কাছাকাছি সময়ে পৌঁছান তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এখানে প্রচুর টিভি লাগানো আছে, টিভির মধ্যে আপনি দেখতে পাবেন যে ওখানে পুজো হচ্ছে। এবং গর্ভগৃহের সামনে পৌঁছানোর পরেও কিন্তু আপনি সরাসরি পুজো দিতে পারবেন না, পণ্ডিতদের হাতে আপনাকে এই ডালি তুলে দিতে হবে এবং আপনাকে দেখতে হবে দর্পণের সাহায্যে পুজোটা, ওখানেই আপনাকে মাথা ঠেকিয়ে বেরোতে হবে। আর এখান থেকে কথা বলতে বলতে এই যে আমি পৌঁছে গেছি এই কোষ্ঠী পাথরের তৈরি আসল মন্দিরে। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1700 খ্রিস্টাব্দে এবং মন্দিরটি নির্মাণ করেছিলেন বালাজি বাজিরাও। এখানে আছে সাধকদের সমাধি, খুব মান্যতা আছে এই সাধকদের। বাবাজি দেশমুখের সমাধি আছে এখানে এবং এনারা ছিলেন সেবক। মূল মন্দিরের কমপ্লেক্সে পৌঁছে গেলাম। এখানে বিশাল শ্বেতপাথরের একটি নন্দীর মূর্তি আছে মন্দিরে ঢোকবার এই যে একদম সামনে। এখানে মূল মন্দিরের ছবি তোলা যাবে না, এভাবেই আমি এখানে কিছু ছবি তুলে নিলাম এখান থেকে এবং মন্দিরের বাইরে থেকে এখান থেকে আমি ছবিটা নেওয়ার চেষ্টা করলাম। এবং এটাই হচ্ছে আসল মন্দির। গর্ভগৃহ ওই 1:30টা নাগাদ কিন্তু বন্ধ থাকে, তাই জন্য বারবার আপনারা মাথায় রাখবেন একদম ভোরবেলা যদি আপনারা পৌঁছে পুজো দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো, আর নয়তো আপনাদের কিন্তু একটু সময় রাখতে হবে হাতে। আর এই মন্দিরটি কেন এত গুরুত্বপূর্ণ, এত জাগ্রত, সেটা তো না বললেই নয়। সেটা হচ্ছে এই ত্রয়ম্বকেশ্বর মন্দিরের জন্ম হয়েছিল রামধনুর তির্যক রশ্মি থেকে এবং এটাকে ঋষিদের দেশ বলা হয়। গৌতম ঋষি ও তার স্ত্রী অহল্যার বাসস্থান। মন্দিরের ভীষণ গুরুত্বপূর্ণ দিক হলো এটি ত্রিমুখী লিঙ্গ, যা ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা ও ভগবান রুদ্রের মূর্তি ধারণ করে। ত্রিমুখী লিঙ্গটি একটি রত্নখচিত মুকুট দ্বারা আবৃত, যা ত্রিদেবের সোনার মুখোশের উপর স্থাপন করা হয়েছে। মুকুটটি পান্না, হীরা ও অন্যান্য মূল্যবান পাথর দিয়ে খচিত আছে এবং মন্দিরের সামনে আছে এরকম সুন্দর একটি লেক, যা কিনা দৃষ্টি আকর্ষণ করে। এবং মন্দিরের আশেপাশে আছে ছোট ছোট প্রচুর পাহাড় এবং প্রচুর ছোট ছোট মন্দির, এবং পাহাড়ের ওপরে আছে ব্রহ্মগিরি মন্দির। আপনারা চাইলে ওখানে যেতে পারেন, কিন্তু আমরা ব্রহ্মগিরি পর্বতের নিচে যে ত্রয়ম্বকেশ্বর মন্দির, সেখানে পুজো দিয়েই বাড়ি ফিরেছি।